ভোট কি? ভোট দিব কাকে? তাহলে প্রথম হলো ভোটটা কি? কোরআন, যেই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, সেই কোরআন ভোটের ব্যাপারে কি বলে? আমি বলছিলাম যে শাহাদা, সাক্ষ্য দেওয়া, ভোটের তিনটে অর্থ। ভোটের অর্থ কয়টা? তিনটে। ভোট তিনটে জিনিসের সমন্বয়ের নাম হলো ভোট। তার এক নম্বর ভোটের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। ভোট মানে সাক্ষ্য দেওয়া। কেন? যেমন ডাক্তার রুগীকে সাক্ষ্য দিচ্ছে, ডাক্তার যে এই রুগীটা এই কাজের জন্য যোগ্য কি যোগ্য না। একটা মানে শিক্ষক ছাত্রকে পরীক্ষার খাতায় মূল্যায়নের মাধ্যমে সাক্ষ্য দিচ্ছে যে এ পাশ করার যোগ্য কি যোগ্য না। ঠিক তেমনইভাবে এই যে নির্বাচনে আমরা যে একটা সিল মারি, এটা শুধু সিল মারা নয়, এটা শুধু সিল মারা নয়, এটা হলো একটা সাক্ষ্য দেওয়া। তার মানে আপনি ভোটের মাধ্যমে সাক্ষ্য দিচ্ছেন আমাদের এই আসনের জন্য, আমাদের এই সমাজটা, এই রাষ্ট্রটা চালানোর জন্য, আমাদের এই সংসদীয় আসনের জন্য ইনি একজন যোগ্য ব্যক্তি, আমি এই মর্মে সাক্ষ্য দিলাম। কি বোঝা গেছে কথাটা? এখন এই যে আপনি যে মার্কায় সিল মারেন, আপনি কি করলেন? মার্কাটা তো একটা ব্যক্তির, মার্কাটা কি একটা ব্যক্তির না? তো যে ব্যক্তির মার্কা হোক, আপনি যে মার্কায় সিল মারলেন, তার মানে আপনি তার পক্ষে একটা সাক্ষী হয়ে দাঁড়ালেন। তার পক্ষে কি হয়ে দাঁড়ালেন? সাক্ষী হয়ে দাঁড়ালেন যে এই ব্যক্তি এই পদের জন্য যোগ্য। তাহলে ভোটের এক নম্বর অর্থ কি? সাক্ষ্য দেওয়া। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আর যখন তোমরা সাক্ষ্য দিতে দাঁড়াবা, তখন ন্যায় সাক্ষ্যটাই দিবা। তাহলে আমরা যখন ভোট দিব, কি সাক্ষ্য দিব? ন্যায় সাক্ষ্য, যেটা ইনসাফ ভিত্তিক যেটা সাক্ষ্য, আমরা সেইটা দিব। সাক্ষী দিতে আমরা কখনো ভুল করব না, কারণ এই সাক্ষীদের ব্যাপারে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ভোটের এক নম্বর অর্থ গেল। এবার দুই নম্বর অর্থ খুব ভালো করে মনে রাখবেন। এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটা কোনো দলের পক্ষে আলোচনা নয়। কারণ আমি তো এখানে আসছি আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য, সালাত আদায় করার জন্য। আমি এখানে কোনো দলের দালালি করার জন্য আসি নাই। আসছি কি? হ্যাঁ, অর্থাৎ আমি কোরআনুল কারীম যেটা বলছে, ইসলাম যেটা বলছে, আপনাদেরকে এই মেসেজটা দিব। সিদ্ধান্ত নেবেন আপনারা। তাহলে ভোটটাই যদি না বুঝি, তাহলে আমরা ভোট দিব কাকে? এজন্য ভোটটা বোঝার দরকার আছে আমাদের। তাহলে ভোটের এক নম্বর অর্থ কি? মুখস্থ করে যান। এক নম্বর অর্থ হলো সুপারিশ করা। তাহলে আল্লাহ আবার সুপারিশ করতে বলছেন কাকে? ন্যায়ভাবে। ন্যায় সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কিভাবে দিতে বলছে? ইনসাফ কায়েম করতে বলছে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে। দুই নম্বর ভোটের অর্থ হলো সুপারিশ। কি বললাম? প্রথমটা কি? সুপারিশ। দুই নম্বর কি? প্রথমটা সাক্ষ্য। প্রথমটা কি ছিল? সাক্ষ্য দেওয়া। দুই নম্বর হলো সুপারিশ করা। দুই নম্বর ভোটের অর্থ কি? সুপারিশ করা। তার মানে হলো যে আপনি ওই যেই ব্যক্তির পক্ষে রায়টা দিচ্ছেন, তার মানে আপনি তার পক্ষে সুপারিশ করতেছেন। তার পক্ষে আপনি সুপারিশ করতেছেন। প্রার্থী অনেক আছে, তার মধ্য থেকে আমি এই ব্যক্তিকে সুপারিশ করলাম, মানে এই পদের জন্য এই ব্যক্তিটাই যোগ্য। এইটা কি? আপনি সুপারিশ করলেন। ভোটের দুই নম্বর অর্থ হলো সুপারিশ করা। কোথায় খুঁজে পাবেন? সূরা নিসা আয়াত নম্বর 85। সূরা নিসা আয়াত নম্বর 85 আল্লাহ বলছেন। এখন আপনি সুপারিশ কাকে করবেন? সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তো আল্লাহ বলছেন যে আপনি ইনসাফ ভিত্তিক সাক্ষ্য দিবেন। আর এই সাক্ষ্য দিতে গিয়ে আপনার বাধা কয়টা? সেটা বলছিলাম গত জুমায়। বাধা কয়টা? আপনি যে ন্যায় সাক্ষ্য দিতে দাঁড়াবেন, বাধা হয়ে দাঁড়াবে দুইটা। একটা কি? আপনার স্বজন প্রীতি, আপনার আপনজন। আর একটা বাধা হলো অন্য দলের প্রতি আপনার হিংসা। যেই হিংসার ব্যাপারে নিসফু শাবানের কথা বলা হয়েছে, যে হিংসা যার ভিতরে থাকবে, আল্লাহ পাক তাকে বাদ দিয়ে সবাইকে কি করবেন? ক্ষমা করবেন। তাহলে আপনার ন্যায়ের সাক্ষ্য দিতে যায় যেন আপনি হিংসা, যেন আপনার অন্য দলের প্রতি আপনার জন্য কোনো হিংসাত্মক কোনো মনোভাব কি না হয়, সৃষ্টি না হয়। আর হলে আপনি নিসফু শাবানের রাতেও ক্ষমা পাবেন না। এখন এই সুপারিশের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। মানে যে ব্যক্তি, ইয়াশফা মানে সুপারিশ করবে। ইয়াশফা শাফাআতান, যে ব্যক্তি কাউকে কি করবে? সুপারিশ করবে। মাইয়াশফা, যে সুপারিশ করবে। শাফাআতান হাসানা মানে ভালো সুপারিশ, ভালো পক্ষে, ভালো কাজের যে কি করবে? সুপারিশ করবে। আল্লাহ বলছেন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ওই যে সুপারিশ করার কারণে ওই ভালো কাজ থেকে তার আমলনামায় কি হবে? তার অংশ দেওয়া হবে।
যে ভালো কাজের সুপারিশ করবে তাকে ওই ভালো কাজ থেকে কি দেয়া হবে? অংশ দেয়া হবে। তারপরে আল্লাহ বলছেন অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি খারাপ কাজের কি করবে? সুপারিশ করবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই কাজের থেকেও তাকে কি দেওয়া হবে? অংশ দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই পয়েন্টটার উপরে কথা বলবো। তাহলে আল্লাহ কি বললেন? আয়াত নম্বর বলে দিলাম, মিলাই নেবেন। সূরা নিসা আয়াত নম্বর 85। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সেই কাজের থেকে তাকে কি দেয়া হবে? অংশ দেয়া হবে। আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে সেখান থেকেও তাকে কি দেয়া হবে? অংশ দেয়া হবে। আপনি দেখবেন কাল কিয়ামতের ময়দানে অনেকের আমলনামায় দুর্নীতির পাপ, অনেকের আমলনামায় চাঁদাবাজির পাপ। সে জীবনে চাঁদাবাজি করে নাই, সে জীবনে দুর্নীতি করে নাই। অনেকের আমলনামায় জেনা করার পাপ, সে জীবনে জেনা করে নাই। অনেকে আমলনামায় হত্যার পাপ, হত্যার গুনাহ, সে কোনোদিন কাউকে হত্যা করে নাই। আমলনামায় এগুলো কেন? তখন আল্লাহ বলবে ঠিকই তুমি এগুলো করো নাই, কিন্তু তুমি যাকে সাক্ষ্য দিছো, যার পক্ষে সুপারিশ করছো, সে এই কাজগুলো করেছিল, সেই অংশ তোমাকে দেয়া হবে। সূরা নিসার 85 নম্বর আয়াতে সেটা আমি আগে জানিয়ে দিয়েছি। কি কথাটা বুঝছেন? আমার কি কথাটা বুঝতে পারছি আপনাদেরকে? তার মানে আপনি করেন নাই, কিন্তু আপনার আমলনামায় সেগুলো কি? অথবা এর পক্ষান্তরে আবার আপনি কিছু অনেক ভালো কাজ আছে, জনগণের সেবা আপনি করেন নাই, আপনি ব্রিজ তৈরি করেন নাই, আপনি মসজিদ তৈরি করেন নাই। এই রকম ব্রিজ তৈরি করা, মসজিদ নির্মাণ করা, প্রতিষ্ঠান তৈরি করা, এই রকম অসংখ্য ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় থাকবে। আপনি বলবেন এই কাজগুলো তো আমি করি নাই। বলে তুমি করনি ঠিকই, কিন্তু তুমি ওই সিল মেরে যাকে সাক্ষ্য দিয়েছো, যার পক্ষে সুপারিশ করেছো, সেই এই কাজগুলো করেছে, এর সবগুলো তোমার আমলনামায় দেওয়া হয়েছে। এই জন্য রাসূল বলেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যে মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে গেলেও 3টে আমলের দরজা খোলা থাকে। এক নম্বরটাই হলো সদকায়ে জারিয়া। আপনি ভোট দেওয়া মানে আপনি সদকায়ে জারিয়ার কাজ করে যাচ্ছেন। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভোটটা কাকে দিবেন, কার পক্ষে দিলে আপনার আমলনামায় সওয়াব জমা হবে, আর কার পক্ষে দিলে আপনার আমলনামায় কি হবে? গুনাহ জমা হবে। কথাটা কি বুঝতে পারছি আমি? আপনারা জানেন আমাদের, তাহলে বোঝা গেল আমাদের সমাজে আমাদের যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা কি করি? ওই সন্তানের কানে আজান দেই কিনা? মানে ইসলাম মেনে আজান দেই। তারপরে যখন 7 দিন হয়ে যায় একটা আকিকা করি। এই আকিকার বিধানটাও কি মেনে করি? ইসলাম মেনে করি। তারপরে বাচ্চাটাকে যখন আমরা যদি স্কুলে পড়াই, ইদানিং এই প্রথাটা চালু হয়ে গেছে। একটা জেনারেল শিক্ষিত, জেনারেল ফ্যামিলির লোকও চিন্তা করে আমি আমার ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি হাই স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি একটু কোরআন কি দেয় কি দেয় না, এখন চলছে কিনা দিচ্ছে। তার মানে এখানেও আপনি ইসলামের শিক্ষা দেওয়ার চিন্তা করতেছেন। আবার যখন আপনি কোনো বিয়ে শাদী করেন, বিয়ে শাদী করার ক্ষেত্রে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করাবেন, আগে যায় মেয়েটা একটু ধার্মিক কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, একটু ধার্মিকতা আপনি খোঁজেন। কারণ বিয়েটা যে দেন এটাও ইসলাম মেনে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? সর্বশেষ যখন আমরা মৃত্যুবরণ করি, জানাজাটাও যে আমাদের পড়া হয়, সেটাও আমরা কি করি? ইসলামের বিধান মেনে জানাটা করি। তার শেষ মানে দাফনটাও আমরা ইসলামের বিধান মানেও করার চেষ্টা করি। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ইসলামের বিধান মানার চেষ্টা করি, ঠিক না? কিন্তু এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মানার চেষ্টা করলেও যখন নির্বাচনের সময় এসে যায়, এই যে সময়টা আসছে, এই সময় আসলে যখন নেতা নির্বাচনের সময় হয়ে যায়, আপনার একটা সিলের কারণে, আপনার একটা ব্যালটের কারণে একটা নেতা নির্বাচিত হয়ে যাবে, এই সময়টা যখন এসে যায়, তখন ওই নামাজি, যেই নামাজি 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করছে, ওই নামাজি, ওই রোজাদার যে জীবনে কখনো রোজা কাজা করে নাই সেই রোজাদার, এবং ওই হাজি যিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছেন ওই হাজি, এবং ওই দানশীল যিনি প্রতি বছর সম্পদ হিসাব করে করে রমজানে যাকাত দিয়েছেন, ওই দানশীল ব্যক্তিও নির্বাচনের
সময় এসে ওই ইসলামের বিধানকে তোয়াক্কা না করে ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচাইতে দুর্নীতিবাজ, সমাজের সবচাইতে বাটপার, সমাজের সবচাইতে চাঁদাবাজ, সমাজের সবচাইতে লম্পট এই ব্যক্তিগুলোকে নির্বাচন করার কারণেই আমাদের জাতির কপালটা পুড়ে গেছে। যা বাস্তব কথা, এটাই হলো বাস্তব, এটা দলমতের কথা না। আপনি নির্বাচন করবেন, সে যে দলেরই হোক, কি গুণ দেখি ভোট দিবেন সেটাও আমি বলতেছি। তাহলে কয়টা গেল কথা? ভোটের কয়টা অর্থ মনে রাখবেন, এই ভোটের বিষয়টা জানবেন, এটা জানার দরকার আছে আপনাদের সকলের। ভোটের 1 নম্বর অর্থ হলো কি করা? সাক্ষ্য দেওয়া। 2 নম্বর অর্থ কি? সুপারিশ করা। আবার 3 নম্বর অর্থ হলো উকিল নিযুক্ত করা। কি করা? উকিল নিযুক্ত করা। 3 নম্বর ভোটের অর্থ হলো উকিল নিযুক্ত করা। আপনারা জীবনে যখন কোনো সমস্যায় পড়েন, মামলার থেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচার সেভ করার জন্য উকিল ধরি কিনা? ওই উকিলটা যে ধরি, ওই উকিলটা আপনাকে কি করবে? আপনাকে ওই মামলার থেকে মুক্তি দিবে। এই ভোটের 3 নম্বর অর্থ হলো আপনি একটা উকিল নিযুক্ত করতেছেন, শুধু আপনাকে বাঁচার জন্য নয়, আপনি এমন একজন উকিল নিযুক্ত করতেছেন যেই উকিল আপনার এই দেশটাকে, আপনার এই সমাজটাকে, আপনার এই রাষ্ট্রটাকে কি দুর্নীতির হাত থেকে, চাঁদাবাজের হাত থেকে, হ্যাঁ, জুলুমের হাত থেকে, ধর্ষণের, মা বোনদেরকে ধর্ষণের হাত থেকে, মানে যত প্রকার এই যে খাদ্যে ভেজাল, এই যে কৃত্রিম সংকট তৈরি করা, এরকম যত ধরনের দুর্নীতি হয়। এই যে কিছুদিন আগে একটা প্রাইমারির পরীক্ষা হয়ে গেল না, আমার নিজের দেখা অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, তারা দিন রাত একাকার করে পরিশ্রম করে পড়াশোনা করতেছে চাকরিটার জন্য, অথচ কি হয়ে গেল? তারা টিকলো না, চাকরি পেল না। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিয়ে দিয়ে অনেকে কি হলো? টিকে গেল। ডিভাইস সহ ধরা পড়তেছে। এগুলো দুর্নীতি হচ্ছে না? তাহলে একজন দিন রাত একাকার করে পড়া পড়লো, তার চাকরি নেই, আর একজন পড়াই পড়লো না, তার টাকা আছে, টাকা দিয়ে সে ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়ে তার চাকরি হয়ে গেল। এগুলো দুর্নীতি না? তো এগুলো যদি বন্ধ করার জন্য, এই রকম সব কিছুর থেকে বাঁচানোর জন্য এমন একজন উকিল আপনি নিযুক্ত করতেছেন, সেই উকিল আপনাকে বাঁচাবে, আপনার সমাজকে বাঁচাবে, আপনার রাষ্ট্রকে বাঁচাবে, দুর্নীতির হাত থেকে আপনাকে কি করবে? বাঁচাবে। তাহলে ভোটের কয়টা অর্থ গেল? 3টে। তাহলে ওই রকম আমরা যখন মামলার থেকে বাঁচানোর জন্য আপনার পক্ষে যেন আপনাকে বাঁচাতে পারে এমন উকিল ধরি, ঠিক এখানেও আপনাকে ওই রকম উকিল নিযুক্ত করতে হবে। আর এইখানে এটা গেল ভোটের 3টে অর্থ বললাম। এবং এবার ভোট আপনি কাকে দিবেন, কি গুণ দেখে ভোট দিবেন, আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। কি গুণগুলো দেখে আপনি ভোট দিবেন? ভোট আপনাকে দিতে হবে সৎ, ধর্মভীরু, ওই কাজের যোগ্য, ওই পদের যোগ্য। কয়টা গুণ বললাম? ভোটের অর্থ 3টা, আর ভোট দিবেন 3টে গুণ দেখে। 1 নম্বর গুণটা হলো সৎ। সে লোকটা তাকে দিবেন, আপনি সাক্ষ্য দিবেন যার পক্ষে সুপারিশ করবেন সে সৎ কিনা, এটা 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ধর্মভীরু কিনা, তার মধ্যে ধার্মিকতা আছে না নাই, এটা আপনি দেখবেন। 3 নম্বর গুণ হলো যে সে ওই পদের জন্য যোগ্য কিনা। অনেক আপনি ধার্মিক পাবেন, অনেক সৎ ব্যক্তি পাবেন, সৎ ধার্মিকও আছে, সৎও আছে, কিন্তু ওই পদে যাওয়ার সে যোগ্য? আল্লাহ তো সবাইকে সব যোগ্যতা দিয়ে তৈরি করে না, করে কি? করে না। তাহলে সৎ আছে, ধার্মিক আছে, কিন্তু যোগ্য না, তাকেও ভোট দেওয়া যাবে না। আবার ওই পদের জন্য যোগ্য আছে, লোকটা সৎও আছে, কিন্তু ধর্মের ধার, তাকেও দেওয়া যাবে না। তাহলে এই 3টে গুণ দেখে আপনি ভোট দিবেন। আচ্ছা, আর একটা কথা পরিষ্কার করি, বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের কথা, আমার কথা? এখন এই যে আমাদের এইটাকে আমরা সমাজ বলি কিনা বলেন তো? প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক সমাজ আমাদের দেশে আছে না নাই? মসজিদ কেন্দ্রিক সমাজ আছে না? তো এটা একটা সমাজ, পাশে আর একটা মসজিদ আছে, ওটা একটা সমাজ বলি কিনা? আর আমার দেশের মধ্যে আমরা যেটা বসবাস করি, আমরা তো বলি যে মানুষ সামাজিক জীব। আমরা যে বসবাস করি এটা আমাদের সমাজ না? তাহলে আমরা যে 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 সমাজের নেতা নির্বাচন করব, মানে সমাজ না হলে উনি আবার কোথাকার নেতা হবে? তাহলে প্রত্যেকটা নেতা তার নির্বাচনী আসনের ওই সমাজের তিনি কি? নেতা। তাহলে আমাকে নেতা নির্বাচন করতে হবে। এখানে সমাজ কিন্তু দুটাই সমাজ, এই মসজিদ ভিত্তিক সমাজ আর ওই নেতার নির্বাচনী আসনটাও কি? সমাজ। তাহলে আমাদের এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা নেতা হবে সমাজে, তিনি নেতা হবে জামাতে। কথা কি বোঝা গেছে? আমাদের জামাতের কি হবে?
কারণ ওই যে সৎ, ধর্মভীরু আর কি যোগ্যতা সম্পন্ন, মানে এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে, নেতা হবে কি জামাতেরও নেতা হওয়ার যোগ্য থাকবে। জামাত শুরু হয়ে গেছে, তার নেতা হয়ে সামনে যেতে পারবে, আবার সমাজেরও নেতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই ছিল না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে মসজিদে নববীর তিনি হলেন খতিব। তাহলে যে এলাকার যত বড় নেতা, ওই এলাকার তত বড় মসজিদের তিনি কি হবেন? খতিব হওয়ার যোগ্যতা তার কি থাকতে হবে। অথচ আমাদের কি হয়, নির্বাচনের সময় আসলে আমরা নির্বাচনটাকে শুধুমাত্র একটা হার জিতের খেলা মনে করি। শুধুমাত্র কি করি? একটা হার জিতের খেলা মনে করি। এই নির্বাচনটাকে শুধুমাত্র দুনিয়াবি কাজ মনে করি। না, এই নির্বাচনটা শুধু দুনিয়াবি কাজ না, এটা আখেরাতেও এর জবাবদিহিতা আছে না নাই? আছে। ওই যে কয় না, ভোট একটা আমানত, ভোট একটা আমানত। তাহলে আমানত হলে তার কি আছে? আমানত খেয়ানত করলে তার জবাবদিহিতা আছে না নাই? আপনারা জানেন, পাটা ছাগল বেশি দামে বিক্রি হয় কালী পূজার সময়, বলদ গরু বেশি দামে বিক্রি হয় কোরবানির ঈদের সময়। আর আমাদের সমাজে কিছু বলদ মার্কা ভোটার আছে, তারা সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি হয় ভোটের আগের রাতে। তাহলে যেই আল্লাহ আপনাকে ভোট দেওয়ার জন্য কি যোগ্যতা দেখে দিবেন, কাকে দিবেন, এই সব কিছু আল্লাহ খুলে বললেন, আপনি সামান্য 500-1000 টাকার বিনিময়ে, 2-4-5 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করতে পারেন না। সুতরাং খুব সাবধান, আপনারা এগুলো যাচাই বাছাই করে একটা ভালো নেতাকে আপনারা কি করবেন? নির্বাচন আপনারা করবেন, সামনে নির্বাচন করবেন। আর এই যে নিসফুমিন শাবানের যে রাতটা আসতেছে সামনে, এই রাতে কি বললাম? আল্লাহ সমস্ত মানুষকে মাফ করবেন, 2 শ্রেণীর মানুষকে মাফ করবেন না। তার মধ্যে 1 নম্বর হলো মুশরিক, আর 2 নম্বর হলো হিংসুক। কিন্তু আজকে আমাদের হিংসা আছে না নাই? আজকে দেখেন রাজনৈতিক দলের মধ্যে হিংসা আছে। হ্যাঁ, 10 জন নির্বাচন করবে, জনগণ যাকে চাবে সেই নির্বাচিত হবে। কেন আমরা মারামারি করব? হ্যাঁ, কেন মারামারি করব? আপনি যত বড় মানে ইসলামী দলের নেতা হন না কেন, ইসলামী দলের আপনি নেতা হলেন, আপনি হওয়ার পরে আপনি সারা রাত আল্লাহর কাছে মাপ চাইলেন, কিন্তু পরের দিন যা যদি আপনি কর্তৃপক্ষকে যা যদি তার উপরে হামলা করেন, তাহলে কি আপনি ইসলামী আন্দোলনের নেতা জন্য আপনাকে আল্লাহ ছাড় দেবেন? তার মানে আপনি ওই হিংসুকের মধ্যে পড়বেন, আপনাকেও কি করবেন না? আল্লাহ মাফ করবেন না। তাহলে হিংসা আজকে আমরা দেখতেছি অলরেডি রাজনৈতিক সহিংসতা শুরু হয়ে গেছে। আমরা দেখেছি গত 15 দিন সম্ভবত শেরপুর শ্রীবর্দী উপজেলার মানে জামাত ইসলামের সেক্রেটারি বুঝি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার মানে অলরেডি নির্বাচনের কি মারামারি শুরু হয়ে গেছে। কেন ভাই, এগুলো হবে কেন? আপনারাও করবেন, সবাই যারা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সবাই নির্বাচন করবে, সকলের অধিকার আছে ভোট চাওয়ার, সবাই ভোট চাবে। আপনারা এই মানে গুণগুলো যাকে পাবেন, আপনারা যাকে যোগ্য মনে করবেন, সৎ মনে করবেন, তাকে ভোট দিবেন। এজন্য আমি সকল দলের নির্বাচনী যারা আপনারা আছেন সম্পৃক্ত নির্বাচনের সাথে, আমি বিনীত অনুরোধ করব, আপনি যে দলেরই হন, আপনি ইসলামী দলে হন, আপনি মানে ইসলাম গয়রে ইসলাম হন, যাই হন না কেন, কিন্তু নির্বাচনী সহিংসতা, এই হিংসাত্মক মনোভাবটা আমাদেরকে দূর করতে হবে। কারণ নিসফু শাবান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, আমাদেরকে 2টা আমল ত্যাগ করতেই হবে। একটা হলো শিরক, এই শিরক আমাদের দূর করতে হবে, আর 2 নম্বর হলো আমাদের যে হিংসা, এই হিংসাটা কি করতে হবে? আমাদের দূর করতে হবে। এই হিংসা করা যাবে না, হিংসাত্মক এই দিনগুলো আমাদের দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে কোনো প্রকার সহিংসতা ছাড়া, আমাদের সামনে নির্বাচন আসতেছে, আমাদেরকে যোগ্য নেতা, আমাদের সকলকে যোগ্য নেতা বেছে নেওয়ার তৌফিক দান করুন। সকলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।